আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি, তাসনিম আলম কৃষ্ণা। আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন আর জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ। একটু রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে আমরা আসলে বাচ্চাদের সাথে কিভাবে বাসায় বসে বাচ্চাকে কিছু চাওয়া শেখাতে পারি। আমরা প্যারেন্টসদের কাছ থেকে আসলে অনেক শুনি যে আমার বাচ্চা আসলে সব কথা বলতে পারে, যখন যেটা লাগবে সেটা চাইতে পারে না। ও সব জিনিস চেনে ছবি দেখে বা কোনো অবজেক্ট বা বস্তু দেখে, কিন্তু যখন যেটা লাগবে সময় অনুযায়ী সেটা চাইতে পারে না। হয়তো বা দেখা যায় যে অনেক বেশি জেদ দেখায়, হাইপার হয়ে যায়, কান্না করছে। তো আজকের লাইভটা আশা করি আপনাদের সবার জন্য অনেক বেশি উপকৃত হবেন অভিভাবকরা, তাই কাইন্ডলি একটু লাইভটা যারা দেখছেন শেয়ার করে দিবেন। প্রথমত এবিএ থেরাপিতে আমরা হচ্ছে যখন একটা বাচ্চাকে কোনো কিছু চাওয়া শেখাই, বিহেভিয়ার থেরাপিতে মূলত আমরা সেই চাওয়াটাকে বা রিকোয়েস্টিংটাকে আমরা বলি ম্যান্ডিং। তো যখন কোনো মানুষ কোনো জিনিস হয়তো বা চাইতে পারছে না, তখন সেই জায়গায় আমরা হচ্ছে আগে বাচ্চাটাকে ইশারা দিয়ে বা গেস্টার ইউজ করে যাতে বাচ্চাটা জিনিসটা নিতে পারে। কারণ হচ্ছে সাপোজ ধরেন কোনো একটা বাচ্চার যদি মার্কার লাগে, সেই বাচ্চাটা যদি মার্কারটা যখন লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল ওয়ে হচ্ছে এভাবে করে মার্কারটা চাওয়া। কিন্তু যদি এমন হয় যে মার্কারটা লাগবে সে এইভাবে করে কেড়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সোশ্যালি অ্যাকসেপ্টেবল না, বা চোখে আমাদের কাছে দেখতে জিনিসটা ভালো লাগবে না, বা এইভাবে আসলে সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না। তাই প্রথম যেটা আমরা আসলে বাচ্চাদেরকে শিখাই একদম আর্লি লার্নারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে কোনো জিনিস যখন লাগবে তখন যাতে বাচ্চাটা এরকম একটা সাইন করে, যাতে ও বুঝতে পারে যে আমার এই জিনিসটা আসলে আমাকে দাও। পয়েন্ট করা এবং হচ্ছে সাইন করা, আমরা শুরুতে আসলে বাচ্চাদেরকে এই ধরনের জিনিসগুলো শিখিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা প্রফেশনালরা হচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন প্রম্পট দিয়ে সাহায্য করে থাকি যে তোমার কি মার্কার লাগবে, নাকি তোমার গাড়ি লাগবে, নাকি তোমার স্টিকার লাগবে, বা হোয়াট এভার ইট ইজ, কোনটা লাগবে সেটা তুমি পয়েন্ট করে দেখাও এবং পয়েন্ট করে তুমি একটা এভাবে সাইন করো। আমরা আসলে এভাবে করে কাজ করে থাকি। এবং তারপর মূলত বাচ্চার সবচেয়ে পছন্দের যে জিনিসটা আছে সেই জিনিসটা, সেটা হতে পারে ফুড আইটেম, হতে পারে কোনো খেলনা আইটেম, সেই জিনিসটার প্রথম শব্দটা বলা, সাজেস্ট বলের বলা বা বিস্কিটের পিক বলা, তারপরে আস্তে আস্তে জিনিসটা পুরোটা বলা। আমরা প্রথমে এভাবে করে টার্গেট নেই এবং তারপরে আমাদের টার্গেট থাকে যে ওর যাতে জিনিসটা যাতে এরকম হয়, ওর যখন যেটা লাগবে সেটা যাতে আমরা নাউন হিসেবে চাইতে পারি। যেরকম ধরেন আমার মার্কার লাগবে, এখন আমরা যদি বাচ্চাকে শুরুতে দাওটা শিখিয়ে দেই, যে দাও বলবে বা খাবার দেখলে খাবো বলবে, তখন আসলে যে প্রবলেমটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে ওর যদি মার্কার লাগে তাহলে ও দাও বলছে, ওর যদি গাড়ি লাগবে তাহলে ও দাও বলছে। বা সাপোজ ধরেন কোনো একটা বাচ্চার হচ্ছে গাড়ি লাগবে তখনও হচ্ছে সে গাড়ি না বলে দাও বলছে। ধরেন বাচ্চাটার হচ্ছে পিৎজা লাগবে, বাচ্চাটা খাবো বলছে, ভাত লাগলেও খাবো বলছে, চিকেন লাগলেও খাবো বলছে। তো আমরা এখানে বিহেভিয়ার প্রফেশনালরা যেটা বলি সেটা হচ্ছে আমরা হচ্ছে নাউন শিখাবো, ভার্ব শিখাবো না। নাউন শিখানো বলতে বোঝাচ্ছি যে ওর যে আইটেমটা লাগবে সেটা হতে পারে মার্কার, হতে পারে সেটা গাড়ি, হতে পারে স্টিকার, হোয়াট এভার ইট ইজ, হতে পারে পিৎজা, যে জিনিসটাও লাগবে
আমরা সেই জিনিসটা নাম ধরে শিখাবো। যখন আমরা নাম ধরে শিখাবো তখন কি হবে, একটা বাচ্চার শব্দ ভান্ডার কিন্তু বাড়বে, ভোকাবুলারি বাড়বে। এবং একটা মানুষের যখন ভোকাবুলারি বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা হচ্ছে ওর কথা বলার যে বিহেভিয়ারটা, সেটা কিন্তু ভার্বাল বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা কাজ করছি, ওর ম্যান্ডিংটা আমরা বাড়াচ্ছি। এবং আমরা আর একটা জিনিস করে থাকি বা দেখে থাকি আশেপাশে, সেটা হচ্ছে যে অনেক সময় প্যারেন্টসরা ভাই বলেন যে আপু 2 ওয়ার্ডে রিকোয়েস্টিং, 3 ওয়ার্ডে রিকোয়েস্টিং, 4 ওয়ার্ডে, 5 ওয়ার্ডে। আমরা করি কি যে সেন্টেন্সটা আস্তে 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 বড় করতে থাকি। কিন্তু বিহেভিয়ার প্রফেশনালরা সাধারণত সেন্টেন্স বড় করার আগে আমরা এইভাবে ফোকাস করি যে যাতে ওর ফ্রিকোয়েন্সিটা বাড়ে। 1 ঘন্টায় যদি ও 5 ধরনের আইটেম চায়, সেটা বেশি ফাংশনাল হবে ও যদি একটা কথা বলে 5টা শব্দ ইউজ করে। যেমন ধরেন মা আমি কি ভাত খাবো, 5টা শব্দের একটা সেন্টেন্স। কিন্তু এভাবে না বলে ও যদি 5 রকম নাউন ইউজ করে বা 5 রকম জিনিসটা, যেমন ধরেন পিজা চাইলো, গাড়ি চাইলো, বাবল চাইলো, বেলুন চাইলো, তারপরে হচ্ছে মার্কার চাইলো, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট 5টা জিনিস যদি ও চায়, তখন যেটা হবে ও 5টা জিনিসও চিনছে, 5টা জিনিসের ফাংশন বুঝে ও 5টা জিনিস দিয়ে খেলা শিখছে। তখন কিন্তু আস্তে আস্তে ওর শব্দ ভান্ডার বলেন বা যেটাই বলেন আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বিহেভিয়ার প্রফেশনালরা ম্যান্ডিংটাকে একটু ডিফারেন্টলি এইভাবে করে আসলে কাজ করে থাকি। এবং অনেকেই আবার তারপরে যখন আমরা দেখবো যে মোটামুটি ওর শব্দ ভান্ডার বা নাউন লিস্টটা মোটামুটি বেড়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা আস্তে 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 ওর মানে সেন্টেন্সটা তখন লেন্দি করবো। বিহেভিয়ার প্রফেশনালদের আগে গোল থাকে হচ্ছে আগে ওর ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, যাতে 1 ঘন্টায় ওর 5টা, 10টা, 15টা বাচ্চার লেভেল বুঝে আমরা এভাবে টার্গেটটা দিয়ে থাকে বিহেভিয়ার অ্যানালিস্ট। এবং তারপরে হচ্ছে আমরা সেন্টেন্সটা আস্তে 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 এক্সপ্লেনেশনে মানে বা বড় করি। সেন্টেন্সটা দেখা যায় আমরা যদি আগেই বড় করে ফেলি, তখন দেখা যায় কি শুধুমাত্র মা আমাকে খেলতে দাও, মা আমাকে যেতে দাও, তো এই কয়েকটা জিনিসের মধ্যে দেখা যায় কি ঘুরপাক খেতে থাকে। তখন কিন্তু আমাদের বাচ্চাকে ভোকাবুলারি ইনপুট করাতে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। আমরা ফাংশনাল রিকোয়েস্টিং এর মধ্যে বিহেভিয়ার প্রফেশনালরা আর কি কি শিখিয়ে থাকি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে বিহেভিয়ার প্রফেশনালরা সাপোজ ধরেন আমরা বাচ্চাকে না বলা শিখিয়ে থাকি, যে প্লিজ স্টপ করো বা এটা সরিয়ে নাও, এই ধরনের রিকোয়েস্ট আমরা করে থাকি। অথবা এরকম থাকে যে আচ্ছা সানহা আপু লিখেছেন যে আমার বাবুর বয়স 2 বছর 8 মাস, কোনো কথা বলে না। আচ্ছা আপু, যদি এরকম ইস্যু থাকে আপনি আমাদের কাছ থেকে একটু অ্যাসেসমেন্ট নিয়ে দেখতে পারেন। আমাদের এখান থেকে আসলে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি আমরা দিয়ে থাকি। যদি মনে হয় যে এবিএ থেরাপি আপনার বাচ্চার জন্য দরকার, আমরা অ্যাসেসমেন্টে বলে দিব। আর যদি আমাদের মনে হয় যে না এবিএ থেরাপি দরকার নাই, তাহলে আমরা রেফার করে দিব। আচ্ছা, আর যদি আমাদের কাছে এটাও মনে হয় যে এবিএ থেরাপির সাথে সাথে অন্য থেরাপি দরকার হবে, আমরা এটা জানিয়ে দিব আপু, কোনো সমস্যা নাই। যারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ। এবং তারপরে হচ্ছে আমরা বিহেভিয়ার প্রফেশনালরা যখন ধরেন কোনো একটা বাচ্চাকে কঠিন একটা কাজ দিয়ে দিলাম, কঠিন একটা কাজ দেওয়ার পরে দেখা যাবে কি বাচ্চা হচ্ছে গিয়ে দেখা যায় অনেক বেশি ফ্রাস্ট্রেশন দেখায়, অনেক বেশি রাগ দেখায়, কারণ কাজটা তার জন্য অনেক কঠিন। এটা আমরা কিভাবে বুঝতে পারি? ধরেন আপনি একটা বাচ্চাকে লিখতে দিলেন যে এ থেকে জেড পর্যন্ত লেখো, বা এমনি সারাদিন খুবই ভালো হাসি খুশি, যেই আপনি পেন্সিল দিয়ে লিখতে দিলেন সাথে সাথে সে শুয়ে বসে কান্না। তো এইসব ক্ষেত্রে আমরা বাচ্চাকে রিকোয়েস্ট ফর হেল্প শেখাতে পারি, যে আমাকে হেল্প করো, আমাকে একটু দেখিয়ে দাও প্লিজ। এইভাবে করে আমরা রিকোয়েস্টটা শিখাতে পারি। আচ্ছা, তানজিলা আক্তার রাত্রি আপু লিখেছেন আপু আমার বেবির এডিএসডির প্রবলেম আছে, ওইটার জন্য কি করণীয়? আপু এখানে যদি একটু স্পেসিফিক ভাবে আমাদেরকে বলেন যে আপনি এডিএসডি প্রবলেম বলতে কি বুঝাচ্ছেন। আমরা বিহেভিয়ার প্রফেশনালরা মূলত হচ্ছে যখন আমরা বিহেভিয়ার প্রবলেমটা বলি তখন আমরা একদম মূল প্রবলেম ধরে আলোচনা করি। যেরকম ধরেন আমার বাবুকে যখন আমি লিখতে দেই তখন ও কান্না করে, এই আচরণ কিভাবে ম্যানেজ করব? বা আমার বাবুকে যখন আমি কথা বলতে বলি তখন ও খামচি দেয়। আমাদের একটু ডিটেলস ডাটাটা লাগবে। এডিএসডির অনেক সিমটমস আছে, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? ও কি টানা বসতে পারে না, নাকি ও হচ্ছে কথা বলতে গেলে হিট করে, বা আপনি আসলে কি মিন করছেন? আপনার কাছে এডিএসডি বলতে আপনি কি বোঝাচ্ছেন একটু স্পেসিফাই করে দিলে তাহলে আমি ছোট করে ইনশাল্লাহ টিপস দিয়ে সাহায্য করব। এবং অনেক সময় আমরা বিহেভিয়ার থেরাপি থেকে রিকোয়েস্টিং শেখাতে গেলে এরকম করেও শেখাতে পারি। যেমন ধরেন আমরা হচ্ছে কোনো হচ্ছে সাপোজ নুডলস খেতে দিলাম কিন্তু ফর্ক দিব না বা কাঁটা চামচ দিব না, তো হাত দিয়ে তো নুডলস খাওয়া সম্ভব না। তো আমরা সেক্ষেত্রে ওকে তখন ম্যান্ডিং করাতে পারি, ম্যান্ড ফর মিসিং আইটেম, বা আমাকে চামচ দাও। এবং এরকমও করতে পারি, সাপোজ ধরেন আমি একটা বাচ্চাকে হচ্ছে জুসের দিলাম কিন্তু স্ট্র দিলাম না, তখন ধরেন ও স্ট্র চাইলো। আবার এরকমও করতে পারি, ওকে কালার করতে দিলাম, খাতা দিলাম, মুখে বললাম কালার করো কিন্তু কালার দিলাম না, ওর কি হবে? আমাদের কাছে চাইতে হবে আমাকে কালার দাও।
তো একটা অ্যাক্টিভিটি করতে দিব, কিন্তু এমন ভাবে অ্যাক্টিভিটিটা দিব যাতে একটার অর্ধেক ওর কাছে থাকে আর অর্ধেক পুরোটা খেলতে না পারে, আমাদের সহযোগিতা দরকার হয়। তো এইভাবে করে হচ্ছে আমরা মিসিং আইটেমের রিকোয়েস্টিংটা বাসায় করাতে পারি। অনেক সময় আমরা বাচ্চাদের এভাবেও রিকোয়েস্ট শিখে থাকি যে কোনো অ্যাকশনের জন্য বাচ্চা রিকোয়েস্ট করবে, যে মা তুমি ক্যান্ডেলে ফু দাও, বা হচ্ছে মা তুমি দরজাটা খুলে দাও, বা মিস আমাকে হচ্ছে উপরে তুলে আবার নিচে নামান, বা আমাকে নিয়ে একটু ঘোরেন। সাধারণত আর্লি লার্নারদের ক্ষেত্রে আমরা এই ধরনের ম্যান্ডিং করে থাকি, তখন দেখা যায় যে বাচ্চারা আসলে অনেক বেশি মজা পায়। আচ্ছা, জুবাইদা গুলশান আর রূপালী লিখেছেন সিটিং হ্যাবিট বাড়ানোর জন্য কি করতে পারি। প্রথমত আপনারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ। সিটিং হ্যাবিট বাড়ানোর জন্য আপু আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে একবারেই যে 3 সেকেন্ড 5 সেকেন্ড করে বসে, মানে কি বলবো, একবারে যে 2 ঘন্টা 3 ঘন্টা বসবে এভাবে করে আমরা আসলে কাজ করবো না। আমরা শুরুতে আস্তে আস্তে করে হচ্ছে সিটিং হ্যাবিটটা বাড়াবো। যেরকম ধরেন শুরুতে আমরা, এটা আসলে ডিপেন্ড করবে আপনার বাচ্চার লেভেলের উপরে। আমি একদম বলি, যদি কোনো বাচ্চা একদমই বসতে না চায়, আমরা সাধারণত 30 সেকেন্ড থেকে স্টার্ট করতে পারি। এবং এখানেও ভাগ আছে, আপনি চেয়ারে বসাবেন নাকি ফ্লোরে বসাবেন। আস্তে আস্তে করে বাড়াবো, একটু একটু করে আমরা আস্তে আস্তে করে বাড়াবো। এবং তাতে করে যেটা হবে যে আস্তে আস্তে করে বাড়ালে তখন বাচ্চাটার একটা অভ্যস্ততা তৈরি হবে। আমরা যদি একবারে এক্সপেক্ট করি যে ও হচ্ছে একদম টানা 1 ঘন্টা বসে থাকবে, না বসলে এই বসছো না কেন, তখন কিন্তু বাচ্চাটার জন্য কষ্টকর। আমরা আস্তে আস্তে করে ছোট ছোট টার্গেট নিয়ে নিয়ে আমরা হচ্ছে সিটিং হ্যাবিটটা বাড়ানোর কাজটা করতে পারি। তো এবং আমরা রিকোয়েস্টিং নিয়ে কথা বলছিলাম। রিকোয়েস্টিং নিয়ে করতে গেলে অনেক সময় এরকম হয়, আমরা এরকমও করি যে আমরা হয়তো বা ব্যস্ত কোনো কাজ করছি, তো এখন যদি হচ্ছে কেউ মনে করেন বাচ্চার কাজটা করা শেষ, এখন আমি অন্যদিকে তাকিয়েছি, আমি ফাইল গুছাচ্ছি, আমি ল্যাপটপে কাজ করছি, হোয়াট এভার ইট ইজ, তো বাচ্চা এসে ধরেন আমার অ্যাটেনশন চাইলো, তো আমি হচ্ছে ওকে কোনো কথা বললাম না, ওর মতো আম্মু 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 বা মিস মিস মিস, আমরা কোনো কথা বললাম না। সেক্ষেত্রে ও কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটেনশনটা নিতে পারে সেটা সাধারণত আমরা শিখিয়ে দিতে পারি। যেরকম ধরেন এখানে ট্যাপ করে তুমি হচ্ছে চাবা যে হচ্ছে এক্সকিউজ মি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। আমরা কখনো কারো কাছ থেকে অ্যাটেনশন নিলে আমাদের কালচার অনুযায়ী এভাবে টাচ করাটা অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা বাচ্চাকে এভাবে শিখাতে পারি। নীলিমা ঠাকুর আপু লিখেছেন, আপু আমার ছেলে গান গায়, ছড়া বলে, আবার মাঝে মাঝে আমরা যা বলি তাই রিপিট করতে পারি, কিন্তু সহজে কোনো কথা বলবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি। আপু যদি গান গায় সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে ফিল ইন অ্যাক্টিভিটি দিয়ে যেতে পারি। যেমন ধরেন টুইঙ্কেল টুইঙ্কেল, বাচ্চা বলবে লিটল স্টার। আপনি এইভাবে করে হচ্ছে বাচ্চার সাথে আগে এঙ্গেজ হন, যে কোনোভাবে ফিল ইন অ্যাক্টিভিটি দিয়ে আপনি এঙ্গেজ হন। এবং তারপরে হচ্ছে আমি রিকোয়েস্ট করবো আপনি একজন বিহেভিয়ার প্রফেশনালের কাছে যান। তাহলে আপনাকে এই ক্ষেত্রে, যেহেতু বাচ্চা কথা বলতে পারে বাট আপনি জিনিসটা ফাংশনাল ওয়েতে কিভাবে নিয়ে আসবেন সেটা টিপস চাচ্ছেন, তাহলে আপনি ওইভাবে করে ম্যানেজ করতে পারেন। বাট প্রথমত এখানে এটা বলতে পারি, যেহেতু গান গায় আপনি গানের ফিলিং দিয়ে বাচ্চাটার সাথে আগে শুরু করতে পারেন। এবং ও যখন আপনার সাথে ফিলিংটা ফিল আপ করবে, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল, বাচ্চা বলবে লিটল স্টার, আপনি তখন ওকে হাইলি রেইনফোর্স করা এবং আরো বেশি বেশি করে গানের ইনপুটটা দেওয়া। এবং সাধারণত এই কেসে ফিলিং দিয়ে, শুনে দেখে মনে হচ্ছে যে ফিলিং দিয়ে অ্যাক্টিভিটি শুরু করলে এই ধরনের বাচ্চারা খুব বেশি রেসপন্স করে এবং ওরাও মজা পায়। আপু আবার লিখেছেন আমার বাচ্চার এএসডি সমস্যা আছে। আপু বুঝতে পেরেছি, আপনি এবিএ থেরাপি নিতে পারেন অবশ্যই, এবং অবশ্যই এবিএ থেরাপি যেখান থেকে নেন না কেন সেবা তো আমরা এবিএ থেরাপি দিই। আপনার বাসার আশেপাশেও কোথা থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। অবশ্যই দেখে নেবেন যে সেখানে সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট প্রোগ্রামগুলো করছেন কিনা, বা ওখানে কোনো বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন কিনা, কারণ তাহলে আপনি আসলে প্রকৃত সেবাটা পাবেন। রিকোয়েস্টিং এর মধ্যে আমরা এভাবেও কাজ করতে পারি, যেমন ধরেন বাচ্চার হচ্ছে গাড়ি লাগবে, এভাবে বলাতে পারি যে বড় গাড়ি দাও, নীল গাড়ি দাও, বা ছোট্ট গাড়ি দাও। আমরা এইভাবে করে সাধারণত হচ্ছে বাচ্চাকে রিকোয়েস্টিং করাতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে। অথবা হচ্ছে বাচ্চা আমাদের কাছে কোনো ইনফরমেশন জানতে যাবে, যে যেমন ধরেন আমি বললাম যে কাগজ দিয়ে বললাম তুমি এটা কাটো, তখন ও বললো যে আন্টি কাটবো কি দিয়ে, কেচি তো নাই। তখন আমি বললাম ও আমার কাছেও তো কেচি নাই, যাও কেচি খুঁজে নিয়ে আসো। তো তখন দেখা যাবে যে এটা তার মনে রাখতে হবে, ও আচ্ছা আমার কেচি খুঁজতে হচ্ছে, এই রুম ওই রুম করে গেল, কেচি খুঁজলো, এবং তারপরে সে নিয়ে এসে মনে রেখে, ধরেন খুঁজতে খুঁজতে তার 5 থেকে 10 মিনিট টাইম গেল, মনে রেখে তারপরে সে হচ্ছে কেচি এনে কাগজ কাটলো, এবং আবার সেম কেচিটা সেম পার্সনের কাছে ব্যাগ দিয়ে আসলো। তো আমরা কিন্তু এইভাবে করেও ম্যান্ডিং এর কাজটা করতে পারি। আচ্ছা, তানজিলা রাত্রি আপু লিখেছেন আমার বেবির এইজ 9 ইয়ার্স, ওর সব দিক দিয়ে ঠিক আছে, শুধু ওর
কনসালটেন্ট ধরে রাখতে পারে না, এক্সাম্পল স্কুলে এক জায়গায় বসে থাকতে চায় না, ও বলতে পারে বাট লিখতে পারে না। আমি যখন আজ করি কেন লিখতে চাও না, ও বলে মা আমার ইচ্ছে করে না। সো আমি কি করতে পারি? আপু যদি ইচ্ছে না করে তখন আমরা বাচ্চার মোটিভেশন নিয়ে কাজ করতে পারি। আপনি দেখতে পারেন যে কোন রেইনফোর্সার ইউজ করলে ও আসলে লিখবে। কারণ আপু আরেকটা জিনিস হচ্ছে, আপনি কোনো বিহেভিয়ার প্রফেশনালের কাছে যেতে পারেন, কারণ একা একা কাজ করলে স্টাক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এবং মনোযোগ যদি না ধরে রাখতে পারে এবং গ্রুপে যদি হচ্ছে না বসতে পারে, সেক্ষেত্রে আপনি আমাদের ABBST স্কুল আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা হচ্ছে 013009711022। এই নাম্বারে ফোন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাসেসমেন্ট করিয়ে দেখতে পারেন। তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যেখানে আপনি কেন কোয়েশ্চেন করলে বাচ্চা বলছে যে আমার লিখতে ইচ্ছে করে না। কারণ আমরা কিন্তু এরকম অনেক কেস পাই যেখানে বাচ্চা আসলে নিজের মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে যেয়ে কষ্ট করছে বা হিমশিম খাচ্ছে, সেখানে যে আপু মাশাল্লাহ ও যে বলতে পারছে, এটা অনেক বড় একটা দিক যে আমার লিখতে ইচ্ছে করে না। এখন লিখানোর ইচ্ছা বাড়ানোর জন্য ও আমরা এভাবে ইনিশিয়ালি আপনাকে বলতে পারি, ও যেটা পছন্দ করে সেই আইটেম দিয়ে আমরা লিখানোর আগ্রহটার ক্ষেত্রে কাজ করতে পারি। আর আপনি যদি চান যে হচ্ছে আপনি প্রপার একটা ফুল সাপোর্ট পেতে, তো সেক্ষেত্রে আপনি বিহেভিয়ার থেরাপি নিতে পারেন। এবং অবশ্যই বিহেভিয়ার থেরাপি নিতে গেলে দেখবেন যে বিহেভিয়ার অ্যানালিস্ট বা সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট সেন্টারে আছেন কিনা, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি অবশ্যই নিতে পারবেন। আর এছাড়াও আমরা হচ্ছে বিহেভিয়ার থেরাপি থেকে আমরা এরপরে রিকোয়েস্টিং এর কাজ বা ম্যান্ডিং এর কাজ করাতে গেলে আমরা যে কাজটা করে থাকি যে পিয়ার গ্রুপের সাথে রিকোয়েস্ট করতে পারি কিনা। দেখা যায় কি 1:1 সেশনে খুবই ভালো মাশাল্লাহ, কিন্তু হচ্ছে পিয়ার গ্রুপের কাছ থেকে কিছু চাইতে গেলে দেখা যায় ডিফিকাল্টি হচ্ছে। আচ্ছা, তানজিলা আক্তার রাত্রি আপু বলেছেন নাম্বারটা আবার বলতে। আপু আমি নাম্বারটা আবার বলছি, 013009711022। আমি আবার বলছি 013009711022। সো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন দিতে পারেন যদি আপনারা এবিএ থেরাপি নিতে চান সেক্ষেত্রে। আচ্ছা, তো ম্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা আরো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কমপ্লেক্স একটা সোশ্যাল সিচুয়েশনে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান্ডিং করবে। যেরকম ধরেন কমপ্লেক্স সিচুয়েশন বলতে এনিথিং যেটা ওর জন্য নিউ একটা সিচুয়েশন, ও এরকম সিচুয়েশন আগে কখনো পড়ে নাই। যেমন ধরেন ওকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে হচ্ছে লম্বা একটা ট্রেন স্টেশন, যেখানে ওর লম্বা দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। তো এটা একটু যারা একটু মনে করেন যে এই লেভেলে চলে এসেছে, আমরা ওই বাচ্চাদের জন্য এটা ইউজ করতে পারি। তো ও মনে করেন জানে না যে ওর কোথায় দাঁড়াতে হবে, কোন লাইনে দাঁড়াতে হবে। ওর অন্য কাউকে জিজ্ঞেস করে, এখানে বাসার কেউ নাই যে বলে দিবে এখানে দাঁড়াও এটা হবে। তো নিজেই এই ধরনের রিকোয়েস্ট আননোন মানুষের কাছে করতে পারে কিনা, এটাও কিন্তু একটা রিকোয়েস্টিং এর পার্ট। সো মোটামুটি আমরা বিহেভিয়ার থেরাপি থেকে কিভাবে ম্যান্ডিং বা রিকোয়েস্টিং করি সেটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করলাম। সো হচ্ছে আচ্ছা, নীলিমা ঠাকুর আপু বলেছে বিহেভিয়ার থেরাপি কোথায় দেওয়া হয়, ঠিকানাটা বলবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর 2 G1 ব্লক 2 নম্বর রোড 8 নম্বর বাসা। এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, এখানে কমেন্টে নাম্বার দেওয়া আছে, একটু কাইন্ডলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে হলো জেনে নেবেন। আর হচ্ছে আমরা তখন অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এছাড়াও হচ্ছে আমরা আমাদের সেন্টার থেকে আমরা হচ্ছে 40 আওয়ার্সের ট্রেনিং করিয়ে থাকি। 40 আওয়ার্সের অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট প্রফেশনালদের জন্য। এছাড়াও ছোট ছোট কিছু ওয়ার্কশপ হয়। যারা যারা ট্রেনিং বা ওয়ার্কশপ করতে চাচ্ছেন তারাও কাইন্ডলি এই নাম্বারে নক করতে পারেন, অথবা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 019652866153। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যারা যারা ট্রেনিং এর ব্যাপারে আগ্রহী। সো আজকের লাইভটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দিবেন সবার সাথে, যাতে হচ্ছে সবাই নিজে বাসায় বসে এই কাজগুলো বাচ্চাদের সাথে করতে পারে এবং আপনারা নিজেরা উপকৃত হতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবার দিনটা ভালো কাটুক। আসসালামু আলাইকুম।